ভোলার 250 শয্যার জেনারেল হাসপাতাল 2022 সালে উদ্বোধনের পর 3 বছর পার হলেও ব্যবহার না হওয়ায় বিকল হয়ে গেছে অনেক যন্ত্রপাতি। বাধ্য হয়ে রোগীদের অধিক মূল্যে পরীক্ষা নিরীক্ষা করাতে হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে। শুধু আইসিইউ নয়, সংকট রয়েছে হাসপাতালের অন্যান্য বিভাগেও। চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট সংকটে ব্যাহত হচ্ছে জেলার 20 লাখ মানুষের স্বাস্থ্যসেবা। হাসপাতালের আন্তঃবিভাগ ও বহির্বিভাগে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। চিকিৎসা নিতে এসে অনেককেই পাঠিয়ে দেওয়া হচ্ছে বেসরকারি ক্লিনিক, বরিশাল বা ঢাকার হাসপাতালে। ভুক্তভোগী মাহবুব আলম শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হলেও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে তাকে রেফার করা হয়েছে ঢাকায়। প্রাইমারি টুকটাক যে চিকিৎসাগুলো এখানে যেটা হওয়ার দরকার, একটা আইসিইউ, তারপরে কার্ডিওলজির সামগ্রিক, এগুলো অনেক সংকট। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। হাসপাতালে 61 জন চিকিৎসকের পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 21 জন। 40টি পদই শূন্য। নার্সের 93টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 57 জন। দীর্ঘদিন ধরে রয়েছে রেডিওলজিস্ট, মেডিকেল অফিসার, ইমার্জেন্সি মেডিকেল অফিসার সহ গুরুত্বপূর্ণ পদগুলো। আমাকে এক্সের কাগজও দেখলো না, আর আমাকে রোগীর বালামন্দ জানলো না, কিছু নাম কাটতে দিছে। আরও কয়েকটা ওনার অনেক প্রয়োজন, কারণ অনেক মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়, অনেক বাচ্চা, অনেক কষ্ট হয়। যারা একটু অল্প অসুস্থ তাদেরকে রিলিজ দিয়ে দেওয়া হয়, আর যারা একটু তার চেয়ে বেশি অসুস্থ তাদেরকে ঢাকা, বরিশাল সহ অন্যত্র রেফার করা হয়। চিকিৎসা সেবা না দিয়ে দায়িত্বপ্রাপ্ত ডাক্তারদের অপেশাদার আচরণে দুর্ভোগ আরও বাড়ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। আর জনবল সংকটের কথা বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ব্রেন টিউমার কালকে হাসপাতালে আনছে, এখন ডাক্তার এখানে ওনার চিকিৎসা করেন, বলছে ঢাকা নিয়ে যেতে। অধিকাংশ টেস্টের রিপোর্টই করতে দেয় হচ্ছে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে। তাহলে ভোলা সদর হাসপাতাল কেন আছে? এখানে কোনো চিকিৎসাই হয় না, শুধু জ্বর সর্দি ছাড়া। জরুরি বিভাগের কোনো ডাক্তার নেই, মেডিকেল অফিসার সব কিছু মিলাইয়া আমাদের প্রায় 5 থেকে 7 জন ডাক্তার আছে। এর ভিতরে ফাউন্ডেশন ট্রেনিংয়ে আছেন, আমাদের ডাক্তার অ্যাটাচমেন্টে আছেন জেলা কারাগারে। তো মোটামুটি 5 জন ডাক্তার হয়তো ডিউটি দিতে পারেন, কিন্তু বহির্বিভাগ এবং জরুরি বিভাগ মিলে 5 জন ডাক্তারের পক্ষে আসলে এত বড় চাপ সামাল দেওয়া খুব কঠিন। শূন্যপদ পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। জনবল সংকট এটা আসলে এটা যেহেতু ভোলা দ্বীপ জেলা, এখানে আসে আর অনেকেই থাকতে চায় না। তারপর আমরা তাদেরকে রাখার চেষ্টা করতেছি, যত ফ্যাসিলিটি তাদেরকে দিয়ে রাখার চেষ্টা করতেছি। আবার বিশেষ নিয়োগ হলে আসলে আমরা শূন্য কোটাগুলো পাবো। দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার সাধারণ মানুষের চিকিৎসা সেবার মান উন্নয়নে অতি দ্রুত এই ভোলার 250 শয্যার জেনারেল হাসপাতালটিতে দক্ষ জনবল, নার্স এবং চিকিৎসক নিয়োগের দাবি ভোলাবাসীর। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা।